বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই বলছেন যে আমার ভাই বোন নামাজ পড়ে না, আমি তাদেরকে নামাজ পড়তে বলছি তাও পড়ে না, তাতে কি আমার কোনো গুনাহ হবে? তো ভাই, আপনার ভাই বোনকে আপনি বলবেন, তারা পড়ছে না, এতে আপনার গুনাহ হওয়ার কোনো কথা নয়। কিন্তু এমন যদি হয় যে ওই ভাই বোনদের গার্জেন আপনিই তাদের খরচ খরচা দেন, আপনিই তাদেরকে পড়াশোনা করাচ্ছেন, আপনিই তাদের সবকিছু খরচ করছেন, সেই ক্ষেত্রে তাদেরকে আস্তে করে বললে হবে না, সেই ক্ষেত্রে আপনাকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন যে ওদেরকে সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলো যখন তাদের বয়স হবে 7 বছর, আর 10 বছর পর্যন্ত যদি তারা নামাজ না পড়ে তাহলে ওদেরকে শাসন করো। তাহলে আপনি যদি এমন ভাই হন যে আপনার অধীনে ওরা আছে, আপনিই তাদের অভিভাবক, তাহলে আপনাকে শুধু মুখে বললে হবে না, বরং আপনাকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি নামাজ না পড়ো তাহলে তোমার ওই পড়াশোনার দায়িত্ব আমার না, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার না, তুমি দেখে নিবে তোমার ব্যাপারটা। এই পদক্ষেপ গ্রহণ করতে হবে, একা না হয়তো শাসন করতে হবে তখন, যদি আপনি এই পর্যায়ের হন। আর যদি বলেন না ওই রকম ব্যাপারটা না, আমি আমাকে নিয়ে থাকি, ওরা ওদেরকে নিয়ে থাকে, বা ভাইয়েরা আছে, ওরা নিজে নিজে সব থাকে শুধু, তাহলে তখন সেই ক্ষেত্রে শুধু আপনার বলাটাই ব্যাপার আছে, যেহেতু আপনি তাদেরকে শাসন করতে পারছেন না, অথবা আপনি মুখে বলবেন। এতে যদি তারা হেদায়েত পেলো তা পেলো, না পেলো তা না পেলো, এটা ব্যাপার আল্লাহর কাছে। তবে আপনি তাদেরকে বলতে থাকবেন, নসিহত করতে থাকবেন। বাকি থাকছে যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, এতে কি তাদের বিবাহ বানচাল হয়ে যাবে? আসলে যদি ফতোয়ার দিকে লক্ষ্য করা যায়, যে যেমন সৌদি আরবের শেখদের কিন্তু করা ফতোয়া যে বেনামাজি কাফের। আর কাফের মানেই হচ্ছে যে একজন কাফের, তার স্ত্রী মুসলিম সে থাকতেই পারে না, কিংবা স্ত্রী মুসলিম স্বামী কাফের থাকতেই পারে না। তো এই ফতোয়ার উপরে ভিত্তি করে তো এরকমই হচ্ছে। বাকি থাকছে আরও কিছু আলেম আছে আমাদের ভারত উপমহাদেশের আলেমরা, তারা বলছেন যে না, এরা ওই কাফেরের পর্যায়ে পড়বে না, তবে তারা কুফরি কাজ করছে, তবে একে অপরকে বোঝাতে হবে। সেই ক্ষেত্রে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী বলবে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেবো, কিংবা স্ত্রী স্বামীকে বলবে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার থেকে মুক্তি নিব, আমি তোমার থেকে তালাক নিয়ে নেবো, কারণ আমি বেনামাজি থাকবো না। এ হচ্ছে ব্যাপার।